হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ট্রিপের 4th লং ব্লগ। তো সেদিন সকালবেলায় সবাই রেডি হয়ে প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপর আমাদের সিমলার হোটেল থেকে চেক আউট হয়ে গেছিলো, কারণ আমরা যাচ্ছিলাম হচ্ছে মানালি। তার জন্য সকলেই গাড়িতে চেপে পড়েছিলাম। আর এবার সিমলাতে আমাদের একদিনই থাকা হয়েছিল, তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম মানালির জন্য। আর দেখো কি সুন্দর রাস্তাটা, প্রচুর পাইন গাছে ভর্তি এই রাস্তায়। আর এটা ছিল 1 লেন। আর তারপর রাস্তার পাশে কি সুন্দর আই লাভ হিমাচল লেখা রয়েছে দেখো। আর টার্নিংগুলো দেখো কেমন ছিল। বড় গাড়ির ক্ষেত্রে একটু অসুবিধা হয় এই রাস্তায়। আবার সামনে সুন্দর পাইন ফরেস্ট এসে গেছিলো। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম। আর আমরা আস্তে আস্তে সিমলা থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছিলাম। আর যত সিমলা থেকে দূরের দিকে যাচ্ছিলাম, মানে মানালির উদ্দেশ্যে, তখন পাহাড়ের দৃশ্য চেঞ্জ হতে থাকছিল। দেখো এখানে পাহাড়ের গাছগুলো একদমই অন্য রকমের লাগছে। এখানে মনে হয় বরফ পড়ে হয়তো। লং জার্নিতে কষ্ট হলেও কিন্তু এত সুন্দর দৃশ্য দেখতে পেলে মনটা কিন্তু ভালোই লাগে। আর তারপর আমরা রাস্তায় দোকান খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম। আর এই জায়গায় আমরা একটা দোকান দেখতে পেয়েছিলাম, মানে মেডিসিনের দোকান। কারণ আমার শাশুড়ি মায়ের পায়ে চোট লেগেছিল, সেই জন্য মেডিসিন নেওয়ার ছিল। তারপর এই দেখো এখান থেকে ভিউটা কি সুন্দর ছিল। আর এই গাছটায় কি ফল রয়েছে তোমরা কি কেউ জানো? জানলে অবশ্যই বলো কিন্তু। আবার আমাদের জার্নি শুরু হয়ে গেছিল। আর তারপর দেখা পেয়ে গেছিলাম আমরা বিচ রিভারের। আর নদীর সাথে পাহাড়ের মেলবন্ধন এক আলাদাই দৃশ্য। তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছিল। আর যেতে যেতে রাস্তায় আমরা দেখতে পেয়েছিলাম রোপওয়ে। রোপওয়েটা দেখে খুবই ভালো লাগছিল, কারণ আমার রোপওয়েতে চাপতে খুবই ভালো লাগে। আর আমরা বেশ অনেকটাই রাস্তা পেরিয়ে চলে এসেছিলাম। আর সিমলা থেকে মানালির ডিস্টেন্স হচ্ছে 238 কিলোমিটার, মানে ওই 8 থেকে 10 ঘন্টা মতো সময় লাগে পৌঁছাতে। আর তারপর এরকম টানেল পাবে তোমরা সিমলা থেকে মানালি যেতে। বাকিরা সবাই ভীষণই এক্সাইটেড হয়ে গেছিলো এরকম টানেল দেখে, কারণ তারা প্রথমবার এসেছিল। আর টানেল পেরোলেই সৌন্দর্য অন্য রকমের। তারপর এক জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম একটু ব্রেকের জন্য, যেহেতু অনেকটা জার্নি, তো মধ্যেখানে একটু কিছু খাওয়া দাওয়া করতে হতো, তার জন্য দাঁড়ানো হয়েছিল। তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। আর মানালি তখন প্রায় 86 কিলোমিটার মতন বাকি ছিল। সবাই মিলে ভীষণ আনন্দ করতে করতে আমরা যাচ্ছিলাম। আবার অপেক্ষা করছিলাম পরের টানেলের জন্য। আর সেটা চলে এসেছিল। এই টানেলটা জানি না কেন এরকম, মানে টানেলটা পুরোপুরি কনস্ট্রাকশন হয়নি, হয়তো কোনো কারণের জন্য কনস্ট্রাকশন বন্ধ হয়ে যায়। তো আগের বার যখন এসেছিলাম তখনও এরকমই দেখেছিলাম, মানে এটা আর কনস্ট্রাকশন করা হবে না। আর এই টানেলটা যেহেতু কাঁচা, তার জন্য ভিতরে প্রচণ্ড ধুলো ওড়ে। আর এক একটা টানেল পেরোনোর পর আলাদাই দৃশ্য দেখতে পাওয়া যায়। দেখো এখানের পাহাড়ি দৃশ্যটা একদমই আলাদা রকমের। আর পাহাড়ি ওয়েদারের কোনো ঠিক থাকে না, কখনো বৃষ্টি কখনো রোদ। আর এই জায়গায় রাস্তাটা ছোট হওয়ার জন্য এক সাইডের লেনটাকে বন্ধ করে আরেক সাইডের লেনটাকে খুলে দেওয়া হয়, তাহলেই গাড়িগুলো যেতে পারে। তো আমরা ততক্ষণ দাঁড়িয়েছিলাম যতক্ষণ আমাদের এই লেনটা বন্ধ ছিল। আর আমরা বেশ অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছিলাম, প্রায় আমরা কুল্লুর কাছাকাছি পৌঁছেই গেছিলাম। আর সিমলা থেকে মানালি যেতে হলে তোমাদেরকে কুল্লু হয়েই যেতে হবে। আর কুল্লুতে তোমরা দেখতে পাবে অনেক রকমের অ্যাডভেঞ্চারগুলো। আর এই জায়গায় পৌঁছানোর পর আমাদের দেখা মিলেছিল স্নো মাউন্টেনের। দেখো কি সুন্দর লাগছিল। আর তখন প্রায় বিকেল হয়ে গেছিল, তাই জন্য অত পরিষ্কার আমরা ভিডিও তুলতে পারিনি। আর নদীতে জল খুব কম ছিল, জলের থেকে বেশি পাথর দেখতে পাওয়া যাচ্ছিল। আর আমরা পৌঁছে গেছিলাম কুল্লুতে। আর দেখো প্রথমেই দেখতে পেয়ে গেছিলাম হট এয়ার বেলুন। যেহেতু আমাদের সাথে হিমা ছিল, তো ওকে আমাদের চাপানোর ইচ্ছা ছিল হট এয়ার বেলুনে, কিন্তু ও হট এয়ার বেলুনে চেপে ভীষণই ভয় পেয়ে গেছিলো। তো আমরা কয়েকজনই চেপেছিলাম, যেটা তোমাদের সাথে আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি। আর তারপর আমরা প্রায় পৌঁছে গেছিলাম মানালিতে। আর তখন হয়ে গেছিলো বেশ অনেকটাই লেট। আর আমাদের হোটেলটা ছিল একটু অন্য জায়গায়, আর সেটা কোথায় দেখতে হলে তোমাদের পরের ভিডিওটা দেখতে হবে। তো এই যে আমরা যাচ্ছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর আমাদের হোটেলটা ছিল মানালি থেকে একটু ভিতর দিকে, মানে একটু অফবিট এরিয়াতে। তো দেখো রাস্তাটা কেমন ছিল, এটা খুঁজতে আমাদের একটু সময় লেগেছিল। আগেরবার অভিজিৎ আর আমি এসে থেকেছিলাম হচ্ছে মানালি ম্যালের কাছে, কিন্তু এইবার আমরা থেকেছিলাম একদম অফবিট এরিয়াতে। তো কেমন লাগলো তোমাদের এই পুরো লং ব্লগটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।